হাই ফ্রেন্ডস, লাইক ইউরস লাইক চ্যানেলের আরও একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে আবার স্বাগত। আমি ডাক্তার অভ্রনীল কর। আজকের এই এপিসোডে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব হঠাৎ করেই যদি আপনার বাচ্চার জ্বর আসে সেক্ষেত্রে কী করণীয় সেই বিষয়ে। দেখুন, এই ওয়েদারে, বর্ষার ওয়েদার, চারিদিকে বৃষ্টি হচ্ছে, এই সময় আমার ক্লিনিকে অনেক মায়েরা, বাবারা তাদের বাচ্চাকে নিয়ে আসছেন জ্বরের সমস্যা নিয়ে। নাক থেকে জল পড়ছে, হাঁচি হচ্ছে। তো হঠাৎ করেই যদি আপনার বাচ্চার এরকম সমস্যা হয় সেক্ষেত্রে কী করবেন? দেখুন, আপনার বাচ্চার যদি হঠাৎ করেই জ্বর আসে, নাক থেকে জল পড়ে, হাঁচি হয়, সেক্ষেত্রে অবশ্যই তাকে নিকটবর্তী হোমিওপ্যাথিক ডাক্তারবাবুর কাছে নিয়ে যাবেন এবং তার পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করাবেন। অনেক সময় কি হয় যে পাশের বাড়ির বাচ্চার জ্বর এসেছিল বা সর্দি লেগেছিল, পাশের বাড়ির বাচ্চাটি একটি ওষুধ খেয়ে ভালো হয়ে গেছে, আমরা কি করি, সেই ওষুধটি কিনে এনে আমার বাচ্চাকেও খাওয়াই। এই কাজটি কিন্তু একদমই করবেন না। যদি কোনো সময় দেখেন এরকম জ্বর এসেছে বা যে কোনো সমস্যা হচ্ছে আপনার বাচ্চার, অবশ্যই তাকে নিকটবর্তী হোমিওপ্যাথিক ডাক্তারবাবুর কাছে নিয়ে যাবেন। তবে যদি এরকম হয় যে হঠাৎ করেই রাত্রেবেলা আপনার বাচ্চার জ্বর এসেছে, সেক্ষেত্রে কি করণীয়? দেখুন, সেক্ষেত্রে আপনারা চাইলে বাড়িতে কিনে এনে রাখতে পারেন একটি হোমিওপ্যাথিক ওষুধ, অ্যাকোনাইট 6। যদি হঠাৎ করেই দেখেন আপনার বাচ্চার গা গরম, জ্বর এসেছে, নাক থেকে জল পড়ছে বা হাঁচি হচ্ছে, সেক্ষেত্রে আপনার বাচ্চাকে এই 1 ফোঁটা করে অ্যাকোনাইট 6 ওষুধটি 1 চামচ জলের সঙ্গে মিশিয়ে 1 ঘন্টা অন্তর 3 থেকে 4 বার যদি সেবন করান, দেখবেন আপনার বাচ্চার যে সমস্যা হচ্ছিল সেই সমস্যা দূর হবে। তবে এরপরেও যদি দেখেন যে বাচ্চার আবার জ্বর আসছে বা নাক থেকে জল পড়ছে, হাঁচি হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তাকে নিকটবর্তী হোমিওপ্যাথিক ডাক্তারবাবুর কাছে নিয়ে যাবেন। তো আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম হঠাৎ করেই যদি আপনার বাচ্চার জ্বর আসে সেক্ষেত্রে কি করণীয় সেই বিষয়ে। কেমন লাগলো আজকের এপিসোডটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের এপিসোডটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন আইকনটিকে প্রেস করুন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।